মন ভরে যায় শুধু গুনগুন ফুলে ভরা মন। সত্যি বলছি, দার্জিলিংয়ে এসে এত সুন্দর পৃথিবী, আমাদের বাংলার প্রকৃতির রানী, মন ভরে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা হলো একটা আলালধারা ভিউ পয়েন্ট। আমরা যখন শিটং থেকে ফেরার পথে ঢুকলাম এই প্রথম এই ভিউ পয়েন্টটা, এসে মন ভরে গেল দেখে। চারিদিকে দেখো মেঘ, মেঘের আড়ালে কুয়াশায় মন ভরছে। তারপর সুন্দর উপর থেকে পৃথিবীটা কত সুন্দরে পরিপূর্ণ। দূর থেকে দেখা যায় পাহাড়, বাড়ি, কত উঁচুতে আমরা রয়েছি। সত্যি প্রকৃতি তুমি কত সুন্দর, কত সুন্দর তুমি বলো, মন ভরে যায়। বন্ধুরা, এই দার্জিলিংয়ে আসলে শিটং থেকে ফেরার পথে এই ভিউ পয়েন্টটা আপনারা কেউ মিস করবেন না। এই আহালদারা ভিউ পয়েন্টটা, এখানে রয়েছে সুন্দর চায়ের বাগান, আছে সুন্দর স্পট দেখার মতো। আহালদারা ভিউ পয়েন্টের আরেকটা পজিশন দেখো, যেটা শিটং থেকে ফেরার পথে পেয়েছি। দেখতে পেয়েছো? এটা আহালদারা ভিউ পয়েন্ট, কত সুন্দর দেখো, চা ট্রি। এখানে এসে তোমরা হোমস্টে থাকতে পারবে। সব থেকে মজার বিষয় হলো এই হোমস্টেতে থেকে দেখার মতো সানভিউ পাবে। অর্থাৎ এই প্রায় ৬,০০০ ফুট উঁচু থেকে তুমি পুরো সূর্য ওঠাটাকে দেখতে পারবে। তাই আলদারা ভিউ পয়েন্টটা কেউ মিস করো না। তার সাথে পেয়ে যাবে চায়ের বাগান, ছবি তোলার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। তাই খুব ভালো লাগলো। আমরা তো মন ভরে এখানে ছবি তুলতে পারলাম। ছবি তোলারও সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে। আবার ভিতরে এরা ২০ টাকা করে টিকিট নিচ্ছে ছবি তোলার বিভিন্ন জায়গা থেকে। সেগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ। তাই আলদারা ভিউ পয়েন্টটা মোটের উপরে খুব ভালোই লেগেছে। এই দেখো আমার ছেলে মেয়েরা নেমে পড়েছে এই জায়গাতে, একদম ঢালু হয়ে চা বাগানের এখানে তোমরা রিলস বানাতে পারবে, ছবি তুলতে পারবে। সত্যি খুব ভালো লাগছে। আর এখান থেকে আকাশকে আরও সুন্দর লাগছে দেখতে। এবার আমরা আলদারা ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায় ছবি তোলার জন্য। তবে খুব সাবধান, স্টেপ ছোট ছোট স্টেপে নিয়ে এগোতে হচ্ছে, পড়ে গেলেই গড়াগড়ি খেয়ে যাবে। তবে বন্ধুরা, আলদারা ভিউ পয়েন্টে এসে সব থেকে যেটা সেরা লেগেছে সেটা হলো আমার জীবনে প্রথম দেখা এত বড় একটি সিনকোনা গাছের বাগান। ছাত্রদের বহু পড়িয়েছি সিনকোনা গাছের ব্যবহার, সিনকোনা গাছের ছাল, তার থেকে কুইনাইন উপক্ষার তৈরি হয়, সেই কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। তবে জীবনে প্রথম সিনকোনা গাছের বাগান দেখে ব্যাস ক্যামেরা নিয়ে ঢুকে পড়লাম সিনকোনা গাছের বাগানে। আর সিনকোনা গাছের বাগান যারা যারা এখনও দেখোনি, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নাও আমার প্রিয় ফেসবুক পরিবার। দেখো সিনকোনা বাগানে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। আর সব থেকে সেরা লেগেছে এই যে পাহাড়ি এলাকায় নিচে ছোট ছোট কত জাতের গাছের ফুল, ছোট ছোট গাছ, নাম না জানা। তাই বলছি, প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আমাকে মন ভরে যায়। দেখো, দেখতে পাচ্ছ তো প্রিয় বন্ধুরা সিনকোনা গাছগুলো। এই সিনকোনা গাছ একমাত্র আমরা পাহাড়ি এলাকাতেই দেখতে পাবো। তাই পাহাড়ি এলাকায় এসে তোমাদের সাথে সিনকোনা গাছের ছবি দেখাবো না, ভিডিও দেখাবো না, সেটা তো হতে পারে না। দেখো কত বড় ফরেস্ট, সিনকোনা গাছ, যা থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন উপকার থেকে। তাই প্রিয় বন্ধুরা, যারা যারা সিনকোনা গাছের বাগান ইতিমধ্যে দেখে ফেলেছো তারাও কমেন্টে জানাবে। যারা এখনও এই সিনকোনা গাছের বাগান দেখোনি, আমার ভিডিওর মাধ্যমে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।